আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে রাতের জন্য রান্না করতে চলে এলাম। মাছটা ভিজিয়ে নিলাম, অন্যদিকে আমি তরকারিটা কেটে কুটে নিব। আজকে আমি রুই মাছ দিয়ে সিম আর আলু দিয়ে রান্না করব। চলুন কাটাকুটি রান্নাবান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছেন? আশেপাশে আমাদের কিছু মানুষ আছে যাদের সাথে আমাদের প্রতিনিয়ত উঠা বসা হয়। তারা কে জানেন? যারা কথায় কথায় বলে যে আমার মনে যা আমার মুখে তা। আমি বাবা মিথ্যা কথা বলতে পারি না কারো মন রক্ষা করার জন্য, কারো মন ভালো করার জন্য। আমি এনিয়ে বেনিয়ে কথা বলতে পারি না। আমি যেটা জানি, যেটা সত্যি সেটাই বলি। আসলে কি তাই? আমার কথা হচ্ছে ভাই, তোর মনের মধ্যে নোংরা চিন্তাভাব, তোর যে ওই ডাস্টবিন দুর্গন্ধজনিত যে কথাবার্তা, ওগুলা তুই জাস্ট মুখ দিয়ে উগলে দিস। এখানে সত্যবাদীর পরিচয় দেওয়ার মতো কোনো কিছু নেই। তুমি চাইলেই তোমার সামনের মানুষটাকে হুট করে একটা খারাপ কথা বলে দিতেই পারো। জেনে না জেনে তাকে ছোট করে তুমি কথা বলতেই পারো। দেখা গেলো তোমার একটা কথায় তার পুরোটা দিন খারাপ গেল। ব্যাপারটা কেমন জঘন্য না বলেন? একটা মানুষকে ছোট করে কথা বলা, তার মনে কষ্ট দিয়ে কথা বলা, এইসব আসলে কোনো মহান কাজের মধ্যে পড়ে না। এগুলো যারা বলে না, তাহলে কি তারা কি আসলেই কোনো সত্যবাদীর পরিচয় দেয়? তাদেরকে কি আসলেই সত্যবাদী বলা যায়? তাদের কি আসলেই কি ভালো সৎ মন মানসিকতার কথা বলা যায়? না। এগুলো আসলে তার ভিতরে যে নোংরা মনুষ্যত্বটা, ওটাই বের করে তারা। এতে তারা কোনো মহামনের পরিচয় দিতে পারে না। মানুষকে ছোট করে কথা বলা, মানুষকে যে কোনো জায়গায় সবার সামনে লজ্জা দিয়ে ফেলা, এগুলো কি আসলেই কোনো বড় মানুষের মন মানসিকতার কাজ বলুন? অতএব কখনোই কাউকে ছোট করে কথা বলা উচিত না, সে যেমনই হোক। আমরা কখনোই এটা চাইবো না, এটা আসলে ভাববো না যে আমার কারণে কেউ কষ্ট পাক, কারো খারাপ লাগুক, কারো একটু খারাপ লাগুক, কারো সারা দিনটা আমার একটা কথার জন্য নষ্ট হয়ে যায়। তার কোনো দোষের জন্য অথবা তার কোনো অপরাধের জন্য বিচার করা বা খারাপ নোংরা কথা বলার দায়িত্ব কিন্তু আল্লাহ পাক আপনাকে দেয়নি। এসব বিচার করার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। অতএব কাউকে ছোট করে কথা বলা কখনোই উচিত না। একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত, ব্যবহারেই কিন্তু বংশের পরিচয়। যার মন মানসিকতা যেরকম, যার চিন্তা ভাবনা যেরকম, তার ব্যবহারও ওরকমই হয়। অতএব এই যে আশেপাশে কিছু মানুষ সত্যবাদী, যারা মনে যা মুখে তা, বলি তোমার মনে এত বিষ, মুখে আনার কি এগুলা খুবই দরকার? তোমার মনের মধ্যে এত নিকৃষ্ট চিন্তাভাবনা, এত নিকৃষ্ট তোমার মনোভাব, তা কি মুখে এনে প্রকাশ করা, তোমার নিজের পরিচয় নিজে দেওয়া কি খুবই দরকার? না, কখনোই না। সবসময় চেষ্টা করবেন আপনার কথায় কেউ যাতে কখনো কষ্ট না পায়। আপনার একটা কথার কারণে কারো যাতে সারা দিনটা খারাপ না যায়। বরং এটা চেষ্টা করবেন যে আপনি কারোর সাথে দেখা হলো, এটা যাতে সে অন্যজনের সাথেও বলতে পারে যে আজকে ওই ব্যক্তিটার সাথে আমার দেখা হয়েছে, কত ভালো, কত হেসে আমার সাথে কথা বলেছে, কত মিষ্টি করে কথা বলেছে। তার সাথে আমার দেখা হলেই অনেক ভালো লাগে। কিন্তু আপনি যখন তার মনে কষ্ট দিবেন, তখন সে যেখানেই যাবে ওখানে আপনার নোংরা মন মানসিকতার পরিচয় সবাইকে পৌঁছে দিবে।